সন্তান আমি স্বপ্ন দেখলাম তোমাকে দুনিয়া থেকে জবাই করে আল্লাহর হুকুমে বিদায় করে দিচ্ছি। এবার বলো তোমার রায় কি, তোমার মতামত কি? সন্তান যেমন বাবাও তেমন, বাবা যেমন সন্তানটাও তেমন। সন্তান ডেকে ডেকে বলে, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ তাআলার শব্দ যা তুমি দেখে আদিষ্ঠিত হয়েছ, নবীদের স্বপ্ন ওয়াহি, তুমি যা যা স্বপ্ন দেখেছ তোমার স্বপ্ন তুমি পূরণ করে দাও। আমাকে জবাই করার আদেশ তুমি তোমার আদেশ পালন করো। আমি সন্তান হয়ে মোটো বাধা দেব না, বরঞ্চ ধৈর্য ধারণ করে আমি তোমার আদেশ প্রেরণ করব। ওই যে আল্লাহ তাআলা বলেছেন ওয়াবাশশিরিস সাবিরিন, পরীক্ষা করব তবে শুভ সংবাদ কাদের জন্য? কাদের জন্যে? ধৈর্যশীলদের জন্যে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিয়া বলেছেন, পরীক্ষার সে আমি ধৈর্যশীলদের মধ্যেই আছি, আল্লাহ যেন আমার শুভ সংবাদ দেয়। আমি মৃত্যুর জন্য 100% তৈয়ার আছি। আল্লাহ তাআলা যখন দেখলেন আমার তো জবাই করা মূল উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো সর্বোচ্চ পরীক্ষায় উত্তীর্ণ করা। আমার ইব্রাহিম, আমার ইসমাঈল সর্বোচ্চ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে। আল্লাহ তাআলা তখন থেকে হাবিবের জন্য এই বংশকে বাছাই যাচাই করে নিয়েছে। সন্তান দুইজন, ইব্রাহিম আলাইহিস সালামের একজন সন্তান ইসহাক আর একজন ইসমাঈল। বনি ইসরাইলের সব নবীদেরকে আল্লাহ তাআলা ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে এনেছেন। এই বংশ থেকে আর কোনো নবী আনেন নাই। একজন নবী দিয়েছেন, একজন নবী দিয়েছেন ইসমাঈলের বংশধর থেকে। তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব নবীদেরকে এক পাল্লায় দেন, আমার নবীকে আরেক পাল্লায় দেন। হ্যাঁ, একবার জবাই হয়েছেন কে? ইসমাঈল আলাইহিস সালাম। বলে না, একবার জবাই হয়েছেন কে? নবীজির বংশ পরম্পরার এক বাবা। হ্যাঁ, ঠিক না? লম্বা কথা। আমার ভাইরা, এই বহুত বছর পরে নবীজির দাদা আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবকে স্বপ্নে দেখানো হলো জমজমের পানি খনন করো। এত বছরের মধ্যে জমজম হারায় গেছে, চর পড়ে গেছে, উপরে অনেক বালু পড়ে গেছে মরুভূমির মধ্যে। আব্দুল মুত্তালিবকে বলা হলো কি করো? আবার দেখানো হলো জমজম খনন করো। না, আবার দেখানো হলো জমজম খনন করো। জমজম পাবো কোথায়? তাকে লোকেশন দেয়া হলো, এই জায়গায় গিয়া পাইবা। কোন জায়গা? যেখানে পচা গান্ধাযুক্ত মোড়ক আছে, কাক ঠোকর মেরে মেরে মোড়ক খাইতেছে। বাস নির্দেশনা অনুযায়ী গিয়ে দেখলেন, সরাইতেছেন, পরিষ্কার করছেন, জমজমের খবর নাই। আল্লাহ পাকের কাছে মান্নত করলেন, আল্লাহ যদি আমি জমজম পায়া যাই তাইলে আমার সন্তানের মধ্যে একটা সন্তানকে আমি কোরবানি করব, তোমার রাস্তায় জবাই করব। মান্নত করার পরে দেখা গেল পানি পাওয়া গেল, জমজমের পানি পাওয়া গেল। আল্লাহ তাআলা ওই জমজম চালু করেছেন ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে। এখনকার এই বংশের দাদার মাধ্যমে, নবীজির দাদা আব্দুল মুত্তালিবের মাধ্যমে আবার সেটাকে উঠাইছেন, কারণ নবী আসার টাইম হয়ে গেছে। বুঝে না? নবী আসার সময় হয়ে গেছে। বলবেন হুজুর এতদিন আটকায় রাখছেন কেন আল্লাহ? আরে এতদিন যদি আটকায় না রাখতেন তাহলে ওটার দাম থাকতো না। জমজম তো আগের থেকে চালু আছে না। আল্লাহ তাআলা জমজম কার জন্য রেডি রাখছেন, শুরু করছেন কার জন্যে, উদ্বোধন করবেন কাকে দিয়া, আল্লাহর ফয়সালা আছে। কি কথা বলেন না? এখন লম্বা কথা তো হয়ে গেল। এখন তো সন্তানদের মধ্যে একজনকে জবাই করতে হবে। লটারি দিচ্ছেন, সন্তানদের নাম লেখে, নাম আসতেছে নবীজির বাবার নাম আব্দুল্লাহ,
প্রথমবার লটারি দিলেন, নাম আসতেছে নবীজির বাবার। আবার লটারি দিলেন, নবীজির বাবার। আবার লটারি দিলেন, নবীজির বাবার নাম। সবাই বলে, এমনকি নবীজির ফুফু যারা ছিলেন, আব্দুল মুত্তালিবের মেয়েরা বলে, না বাবা, আপনি কাজটা করেন না, বরঞ্চ আব্দুল্লাহ আমাদের মধ্যে সবচেয়ে ভালো ভাই, অন্যান্য ভাইদের মধ্যে থেকে আব্দুল্লাহ সবচেয়ে ভালো। আপনি এমন একজন ভাইকে জবাই করবেন, এটা হয় না, প্রয়োজনে আপনি উট দিয়ে দেন। এবার ঢালা হলো, 10টা উটের নাম এক জায়গায়, আব্দুল্লাহর নাম আরেক কাগজে লিখে ফেলা হলো, এখনও নাম আসতেছে আব্দুল্লাহ। 20টা করা হলো, নাম আসতেছে আব্দুল্লাহ। 30টা উট করা হলো, নাম আসতেছে আব্দুল্লাহ। করে করে 100 উট দেওয়া হলো, নাম আসছে উটে। কার নাম আসছে? এই 100 উটকে জবাই করে আব্দুল্লাহকে বাঁচায় নিলেন। বুঝে না? কাকে বাঁচায় নিলেন? আব্দুল্লাহকে বাঁচায় নিলেন। আমার নবীকে আল্লাহ তাআলা দেখাইছেন, 2 জন সর্বোচ্চ ত্যাগী বংশের কাছ থেকে আপনাকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করলাম। 2 জন সর্বোচ্চ ত্যাগী। এক ত্যাগ করছেন কে? কে? ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম। বংশ শুরু হয়েছে ওখান থেকে। আরেক ত্যাগ করছেন আব্দুল মুত্তালিব আর তার ছেলে আব্দুল্লাহ। বংশের শেষ হয়েছে এই জায়গায়। এই জন্য মক্কার লোকজনগুলো আমার নবীকে ওয়ালাদুজ জাবিহাইন বলতেন। ওয়ালাদুজ জাবিহাইন, 2 জবাইওয়ালার সন্তান। বুঝেন নাই? লম্বা কথা। ওই পরীক্ষায় যখন ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করলেন, এবার আল্লাহ তাআলা সন্তান আর বাবাকে আদেশ করলেন, আনতাহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন। এবার তুমি কাবা ঘর নির্মাণ করো, কাবা বানায় পবিত্র রাখো। কেমনে কাবা বানাবো? আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, এই পদ্ধতিতে কাবা বানাও। জিবরিলের মাধ্যমে দিয়ে গেলেন, এভাবে কাবা আছে। কোথায় পাবো কাবা? বলে কাবার ধরনটা এমন হবে, একটু মাটি খোঁড়ো, মাটি করলেই নিচে কাবার স্ট্রাকচার খুঁজে পাইবা, ওখান থেকে উপরে উঠাতে আরম্ভ করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের আদেশ পেয়ে আরম্ভ করলেন, কাবা কাবা বানাতে আরম্ভ করলেন। কেমনে চলবেন? মিস্ত্রি নাই, সন্তান তাকে সহযোগিতা করে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করলেন। আল্লাহ বুঝাইলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ, লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত, এমন একটা সময় আসবে যেদিন কাবার দিকে ফিরে তারা নামাজ আদায় করবে। এই জন্য আগে খলিলুল্লাহ রে দিয়া কিচ্ছু বোঝে না দুনিয়ার। খলিলুল্লাহ রে দিয়া আগের থেকে কাবা নির্মাণ করে রাখছেন। কেন? হাবিবুল্লাহর উম্মতিরা এর দিকে ফিরে নামাজ পড়বে। কথা বলেন না কেন? হ্যাঁ, হাবিবুল্লাহ যখন দুনিয়ায় এসেছিলেন, পয়গম্বরে আরবি, আপনার আমার নবী যখন জমিনে এসেছিলেন, প্রথমে বাইতুল মাকদিসকে কিবলা মানা হতো। রাসূল আরবি বারবার করে নামাজের মধ্যে, সাহাবায়ে কেরাম বলেন, নামাজের মধ্যে আমার নবী আসমানের দিকে তাকাইতেন যে আল্লাহ পাকের কোনো আদেশ হয় কিনা, ওয়াহি আসে কিনা। আমার বারবার করে মনটায় চায় আমি কাবার দিকে কিবলা করব, মন চায়, কিন্তু আল্লাহ তো আদেশ দেয় না। হঠাৎ করে নামাজের মধ্যেই 2 রাকাত পড়ছে আর 2 রাকাত বাকি আছে, নামাজের মধ্যে আরম্ভ হয়ে গেল। আল্লাহ তাআলা বললেন, এবার আপনি আপনার চেহারা কাবার দিকে ঘোরান। নবীজি নামাজের মধ্যে চেহারা কাবার দিকে ঘোরায় ফেললেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, পয়গম্বর আরবি বারবার করে আল্লাহ পাকের আসমানের দিকে তাকাইতেন। কেন তাকাইতেন? আমার কাছে তো মনে হয় এই জন্যে আমার নবী তাকাইতেন যে আল্লাহ, কাবা তো আপনি নির্মাণ আমার ওই আদি পিতা ইব্রাহিম আমার জাতীয় পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আর আমার আরেক বাবা ইসমাইল রে দিয়ে আপনি নির্মাণ করাইছিলেন, আমারে কি আপনি কাবার দিকে কিবলা করতে বলবেন না? নবীজি বারবার করে তাকাইতেন।
পয়গম্বর আরবের জন্য আগের থেকে আল্লাহ তাআলা কাবা বানাইছে। বুঝেন নাই কথা? আগের থেকেই বানায় রাখছেন। বাজার জমাইছেন কার জন্যে? বলেন না কথা, এমনি করে তাকায় থাকলে হয় নাকি? কার জন্য বাজার জমাইছেন? হাবিবুল্লাহর জন্য। এত করে কেন সাজাইছেন? হাবিবুল্লাহর জন্য। মরুভূমির জায়গায় পানি কেন দিলেন? হাবিবুল্লাহর জন্য। মরুভূমির মতো জায়গায় বাইতুল্লাহর মতো ঘর নির্মাণ করলেন কেন? আল্লাহ তাআলা হাবিবুল্লাহর জন্য। আজ হোক কাল হোক এমন একটা সময় আসবে যে এখান থেকে আমার হাবিবুল্লাহ জমিনে আগমন করবে। বুঝেন তো না? বুঝেন না? হাবিবুল্লাহর জন্য আল্লাহ তাআলা পুরো পৃথিবী সাজাইছেন, পুরো পৃথিবী। হ্যাঁ, এই জন্যই তো এই উম্মতের দামও আলাদা, নবীর দাম আলাদা, নবীর দাম আলাদা, তো এই উম্মতের দাম নবীর দাম গ্রেটওয়ালা নবী। তাহলে আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূল আরবিকে উদ্দেশ্য করে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন, পয়গম্বর আপনাকে আমি জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। আল্লাহ পাকের পরিচয় হলো আল্লাহ হলেন রব্বুল আলামিন, ঠিক না? নবীজির পরিচয় হলো নবী রহমাতুল লিল আলামিন। সূরা ফাতিহাতে আমরা দেখি আল্লাহর পরিচয় কি? আলহামদুলিল্লাহি, বলেন সবাই, হ্যাঁ, সকল প্রশংসা। আলহামদুলিল্লাহ মানে কি? সকল প্রশংসা আল্লাহর জন্যে। কোন আল্লাহ? যিনি রব্বিল আলামিন, যিনি জগৎ সমূহের রব, যিনি জগৎ সমূহের রব। আবার নবীকে আল্লাহ তাআলা দেখি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, জগৎ সমূহের রহমত। জগৎ সমূহে এক কথায় বোঝেন, আল্লাহ পাক হলেন আমাদের রব। আল্লাহ হলেন আমাদের। আল্লাহ পাকের রুবুবিয়তের বাউন্ডারি যতখানি, আল্লাহ পাকের রুবুবিয়তের বাউন্ডারি যতখানি, আমার নবীর নবুয়তের বাউন্ডারি ততখানি। আল্লাহ তাআলা যত জায়গা জুড়ে রব, আমার নবী তত জায়গা জুড়ে নবী। কারণ আগেকার যুগে অন্যান্য নবী যারা ছিলেন, একই সময় একাধিক নবী ছিলেন। কেউ কোনো গ্রামের নবী ছিলেন, কেউ কোনো মহল্লা ভিত্তিক নবী ছিলেন, কেউ কোনো জেলা ভিত্তিক, থানা ভিত্তিক, দেশ ভিত্তিক নবী ছিলেন। একই সময় অনেক নবী, কিন্তু আমার নবী একাই ছিলেন। এবং নবীজির 500 বছর আগ থেকে আল্লাহ তাআলা নবী আনা বন্ধ করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম নবীজির আগের সর্বশেষ। এর 500-550 বছর পরে এসে আল্লাহ তাআলা আমার নবীকে প্রেরণ করলেন। এখানে আরও অনেক ব্যাপার আছে, আরও অনেক ব্যাপার আছে। আল্লাহ তাআলা পুরো পৃথিবী সাজিয়েছেন তার বন্ধুর জন্য। আমার কাছে কেন যেন মনে হয় পুরো পৃথিবীটা আল্লাহ তাআলা তার বন্ধুর জন্য সাজাইছেন। কেন? একটা আয়োজনের প্রধান অতিথি যিনি থাকেন, সকল ব্যবস্থাপনা তাকে উদ্দেশ্য করেই করা হয় নাকি? কথা বলেন না? তার জন্যে লাল গালিচা বিছানো হয়, তার জন্যে চমৎকার করে স্টেজ করা হয়, তার জন্যে আলাদা চেয়ার রাখা হয়। যদিও সে অনুষ্ঠানের সর্বশেষে আসে, কিন্তু তাকে উপলক্ষ করেই পুরো প্রোগ্রামটা সাজানো হয়, যেন সে আসার আগে আগে পুরো অনুষ্ঠান কমপ্লিট থাকে, অডিয়েন্স ভরপুর থাকে, দর্শক এবং শ্রোতায় নাকি।
স্টেজের যতগুলো চেয়ার আছে সবগুলো চেয়ার যেন আগ থেকে বুক হয়ে যায়, শুধু একটা চেয়ার খালি থাকে। কোন চেয়ার বলেন না? প্রধান অতিথির চেয়ার। সব চেয়ার বুক, একটা চেয়ার খালি। হ্যাঁ, অডিয়েন্স ফুল, অপেক্ষায় আছে একজনের, প্রধান অতিথির। আল্লাহ তাআলা এমন করে পুরো নবুয়তি সার্কেল সাজিয়েছেন যে দেখলে আমরা এমন বুঝি যেন নবীদের প্রধান অতিথি হচ্ছেন আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমার নবীর জন্য পুরো পৃথিবীকে আগের থেকে সাজায় রাখছেন। নবী আসবেন, সমস্ত নবীরা এসে তাদের চেয়ার পূরণ করে বসে আছে এবং নবীকে রিসিভ করার জন্য সব বসে আছে। অডিয়েন্স ভরপুর, চেয়ারগুলো ভরপুর, শুধু প্রধান অতিথির আগমন বাকি। এখন প্রধান অতিথির আগমন হলেই কমপ্লিট হয়, অনুষ্ঠান সুন্দর হয়, অনুষ্ঠান সফল হয়। আমার আপনার রসুল, আল্লাহ পাকের হাবিব, হাবিবকে দিয়েও আল্লাহ তাআলা পুরো পৃথিবীটাকে হাবিবকে আনার আগে আগেই কমপ্লিট করেছেন। প্রথমেই খেয়াল করেন, আদম আলাইহিস সালামকে সফিউল্লাহ বলা হয়, হযরত ঈসা আলাইহিস সালামকে রূহুল্লাহ বলা হয়, মূসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বলা হয়। এক একজনের এক এক উপাধি, কিন্তু আমার নবীর বংশের শুরু আর আমার নবী নিজে, এই দুই উপাধির মধ্যে ব্যবধান আছে। আমার নবীর বংশের প্রথম তো আদম আলাইহিস সালাম, কিন্তু এর পরের বংশ শুরু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে। এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারেও বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের মুসলিমদের, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের মুসলিমদের জাতীয় পিতার নাম, সবাই জোরে বলেন না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম। জাতীয় পিতা যারে তারে বানায়েন না, বানানোর আগে হিসাব করে বানাবেন। কথা কন না কেন? জাতীয় পিতা, জাতীয় নেতা, জাতীয় ব্যক্তিত্ব সবাই হতে পারে না, এটা কোরআনের স্বীকৃতি লাগে। মনে চাইলেন আর কাউরে বানায় দিলেন, এটা হয় না। মুসলমানদের জাতীয় পিতার নাম কি বললাম? ইব্রাহিম আলাইহিস সালাম। আচ্ছা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম হলেন কালিমুল্লাহ, ঈসা আলাইহিস সালাম রূহুল্লাহ, আদম আলাইহিস সালাম সফিউল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন না, বলেন ভালো করে বলেন, খলিলুল্লাহ। মূসা আলাইহিস সালামকে আল্লাহ কালিমুল্লাহ বলেছেন। কালিমুল্লাহ মানে আল্লাহর সাথে কথোপকথনকারী, যিনি আল্লাহর সাথে কথা বলেন। ঈসা আলাইহিস সালামকে রূহুল্লাহ বলা হয়, যেহেতু তার বাবা নেই, যেহেতু তার হযরত ঈসা আলাইহিস সালামের বাবা ছিলেন, আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হযরত মারিয়াম আলাইহিস সালামের মুখের মধ্যে জিবরিল এসে ফু দিলেন। ফু দেওয়ার কারণে হযরত মারিয়াম আলাইহিস সালাম সন্তান সম্ভবা হলেন। তাকে জিবরিল এসে শুভ সংবাদ দিলেন। জিবরিল এসে শুভ সংবাদ দিলে হযরত ঈসা আলাইহিস সালামের মা বলেন, লাম ইয়ামসাসনি বাশার, আমাকে তো পৃথিবীর কোনো মানুষ স্পর্শই করেনি, ওই সন্তানের জননী হতে যাচ্ছি কেমনে? আমার গর্ভে বাচ্চা আসবে কোত্থেকে? আমাকে তো কোনো পুরুষ স্পর্শই করেনি। আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম বললেন, একটা মালিক চাইলে পারেন, আল্লাহ চাইলে মা ছাড়াও সন্তান দিতে পারেন, বাবা ছাড়াও সন্তান দিতে পারেন, বাবা মা দুইজন ছাড়া সন্তান দিতে পারেন। বলেন না?
ঠিক না? হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন বানাইছেন বাবাও ছিল না, মাও ছিল না, ঠিক না? 70 হাত লম্বা ছিলেন আদম আলাইহিস সালাম। হাওয়া আলাইহিস সালামকে বানিয়েছেন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের পাঁজরের বাঁকা হাড্ডি দিয়ে। এখানে মাও ছিল না, বাবাও ছিল না। আবার হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, বাবাও ছিল না, শুধু মা ছিল। আল্লাহ বুঝাইলেন আমি চাইলে এটা পারি, আমি চাইলে এটা যা হোক। হযরত ঈসা আলাইহিস সালামকে রূহুল্লাহ বলা হয় এই কারণে, যেহেতু জিবরিল এসে রূহ ফুঁকে দিয়েছিলেন। বাবা ছিল না, আল্লাহ পাকের হুকুমে হয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পাগল ছিলেন, বেশি ইবাদত করতেন। কেমন ইবাদত করতেন? জমিনে আসার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের পানি বন্ধ হয় নাই। 100 বছর পর্যন্ত কান্না করেছেন শুধু। লম্বা ইতিহাস, এটা নিয়ে ভিন্ন আলোচনা। তো আল্লাহ তাআলা এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন খলিলুল্লাহ। কি বললেন? আর আমার আপনার নবীর উপাধি হাবিবুল্লাহ। আমার আপনার নবীর উপাধি হাবিবুল্লাহ। খলিলুল্লাহ কাকে বলে? খলিলুল্লাহ যিনি আল্লাহকে ভালোবাসেন। খলিলুল্লাহ মানে যার ভালোবাসাটা আল্লাহর জন্যে। আর হাবিবুল্লাহ মানে যাকে আল্লাহ নিজে ভালোবাসেন। কথাটা ভালো করে বুঝেন। এই ভালোবাসার জায়গাটা শুরু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়া, শেষ হয়েছে আমার নবীকে দিয়া। বুঝে না? ভালোবাসার জায়গাটা শুরু হয়েছে কাকে দিয়া? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়া। আল্লাহ তাআলা সমাপ্ত করেছেন, ইতি টেনেছেন, পূর্ণাঙ্গ করেছেন আমার নবীকে দিয়া। আগে দিতে হয়, পরে নিতে হয়। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ভালোবাসা দিয়েছেন, আল্লাহ তাআলা নবীকে ভালোবাসা ফেরত দিয়েছেন। বুঝেন নাই? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমার নসল থেকে এমন একজন নবী পাঠান যিনি আপনার আয়াতগুলো তিলাওয়াত করে 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 মানুষকে দাওয়াত দেবে, তাজকিয়ায়ে নফসের মেহনত করবে। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন আর আমার নবীকে পাঠাইলেন। পাঠিয়ে বললেন, দিলাম পাঠায়া। আপনি যে আমার কাছে দোয়া করছিলেন ইব্রাহিম, সেই দোয়ার ফসল আপনার বংশে মুহাম্মদকে পাঠাইলাম। পুরো পৃথিবীটা আল্লাহ তাআলা তার হাবিবের জন্য সাজিয়েছেন। পুরো পৃথিবীটা তার হাবিবের জন্য সাজিয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার দুইবার করে করে 300 বছর কান্না করছেন। কান্না করার পরে যখন মাফ হয় না, আল্লাহর কাছে ডেকে বলেন, আল্লাহ আপনি আপনার হাবিবের নামের ওসিলা আমাকে মাফ করে দেন, মুহাম্মাদের নামের ওসিলা মাফ করে দেন। আল্লাহ তাআলা বললেন, মাফ তো হয়ে গেল, মাফ করে দিলাম, তবে এটা পাইলা কই? মুহাম্মাদের নামের ওসিলায় মাফ চাইলা, পাইলা কই? আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমাকে আপনি জান্নাতে রাখছিলেন বানাইয়াই, আমি জান্নাতের দরজা কতবার ঢুকছি, বের হইছি, যতবার আমি জান্নাতের দরজায় লেখা দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ, তত জায়গায় লেখা দেখেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক সাইডে আপনার নাম, আর এক সাইডে এই মুহাম্মদ নাম। আমি বুঝতে পেরেছি আপনার নামের সাথে যার নাম, তার সাথে আপনার একটা গভীর সম্পর্ক আছে। আপনি আমাকে তার নামের ওসিলায় ক্ষমা করে দেন। পুরো পৃথিবীটা আল্লাহ তাআলা বানিয়েছেন তার হাবিবের জন্যে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ছিলেন সারা। কে ছিলেন?
লম্বা আলোচনা, ওইদিকে যাচ্ছি না, কিন্তু কথা বোঝানোর জন্য বলছি। সারাকে নিয়ে যখন আসতেছেন, মিশরের তখনকার বাদশাহ তার দিকে খারাপ দৃষ্টিতে তাকানোর কারণে চেষ্টা করেছিলেন তার সাথে অবৈধ কোনো সম্পর্ক তৈরি করার জন্য। তো সেখানে ঘটনা কি ঘটল? বাদশার সিংহাসন কাঁপতে আরম্ভ করছে। বাদশাহ বুঝে ফেলছে এই মহিলা সাধারণ কোনো মহিলা না, একজন মহিয়সী নারী, একজন নেককার, আবেদা, সালেহা, জাকিয়া, জাকেরা, শাকেরা একজন নারী। তওবা করলেন, ক্ষমা চাইলেন যে না, আমি আপনার কাছে ভুল করে ফেলছি, আমি আপনার কাছে ভুল করে ফেলছি, হাত বাড়ায়া। এবার নিজের মেয়ে হাজেরাকে তার জন্য হাদিয়া দিয়ে দিলেন, আমার মেয়েকে দিয়ে দিলাম, আপনার খেদমত করবে। চলে আসছেন। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা চিন্তা করলেন, যেহেতু আমার খেদমতি করবে, হাজেরা আলাইহিস সালামকেও ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিয়ে পড়াই দিয়েছেন। আল্লাহ তাআলা এই হাজেরা আলাইহিস সালামের ঘর থেকেই পরবর্তীতে সন্তান দিয়েছেন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে। বলে না কাকে? বাবার কথা বললাম, ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ। এখন আসেন, সন্তান হলো, মায়ের পরিচয় কি? মিশরের বংশীয় সর্বশ্রেষ্ঠ বংশের একজন মহিলা। কথা বুঝেন নাকি? পরবর্তীতে সারার ঘর থেকেও আরেকজন সন্তান হয়েছে ইসহাক আলাইহিস সালাম। এদিকে ইসমাঈল আলাইহিস সালাম জন্মগ্রহণ করার পরে আল্লাহ তাআলা কি আদেশ করলেন? যাও, তুমি তোমার স্ত্রীকে নিয়ে হিজরতে আরম্ভ করো। হিজরত করতে রওনা করলেন স্ত্রীকে নিয়ে। আমরা অনেকে বাংলাতে বলি বনবাস, কথাটা এটা ঠিক না। আল্লাহ পাকের ইচ্ছা হয়েছে, দেখেন ভালো করে বুঝেন। জিবরিল আলাইহিস সালামকে বললেন ইব্রাহিমকে পথ দেখাও। জিবরিল আলাইহিস সালাম পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে রাস্তা দেখাচ্ছেন। কত ভালো ভালো জায়গা, চমৎকার ফসলাদি, গাছপালা আছে অনেক। জিবরিল আলাইহিস সালামের দিকে লক্ষ্য করে ইব্রাহিম আলাইহিস সালাম বারবার তাকাচ্ছেন। ভালো ভালো গাছপালা দেখলে মনে করেন যে মনে হয় এখানে বলবে আল্লাহ তাআলা। আস্তে 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 দেখা গেল একদম মরুভূমির মধ্যে, প্রচণ্ড উত্তপ্ত তাপের মধ্যে একটা মরা গাছ, খেজুর গাছ, একটা মরা, এমন একটা গাছের কাছে এনে জিবরিল আলাইহিস সালাম বললেন, এখানেই আল্লাহ তাআলার নির্দেশ, আপনাকে এখানেই হিজরত করতে হবে। হিজরত তো করলেন, অল্প একটু পানি, অল্প কিছু খেজুর। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, থাকা যাবে না, তুমি তোমার কাজে চলে যাও। ভালো করে বুঝবেন, এই জায়গাগুলো খুব গভীর করে বুঝবেন। ঘটনা বলা উদ্দেশ্য না, জায়গা বের করা উদ্দেশ্য। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, থাকা যাবে না, চলে যাও, বের হয়ে যেতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম রওনা করলেন, হাজেরার সামনে গিয়ে দাঁড়ালেন। আপনি আমাদের ছেড়ে যাচ্ছেন কই? এই পানি আর এই খেজুর দিয়ে চলবো কয়দিন? ফিরবেন কবে? বলে জানি না, আল্লাহর আদেশ হলে ফিরব। বুঝেন? সাহারা বললেন, এই খেজুর আর এই পানি দিয়ে কয়দিন বাঁচব? বলে জানি না, আল্লাহ পাকের আদেশ। হাজেরা বললেন, যদি আল্লাহর আদেশ হয় মেনে নিলাম। যদি আল্লাহর আদেশ হয় মেনে নিলাম। এই মরুভূমির মতো জায়গায়, জনশূন্য একটা জায়গায়, কত বছর আগে, কত শত বছর আগে আল্লাহ তাআলা
ইসমাঈল আলাইহিস সালামকে এনে দিয়েছেন, কারণ এখান থেকে ১০০০০ বছর পরে আমার হাবিব আসবে। হাবিবের জন্য আগে মরুভূমিকে শহরে পরিণত করছেন। আজকের মক্কার কথা বলছি না, ২০০ বছর আগের মক্কার কথা বলছি না, ৫০০ বছর আগের মক্কার কথা বলছি না, ১০০০ বছর আগে, হাজার হাজার বছর আগের মক্কার কথা বলছি। মরুভূমি ছিল, মরুভূমির মধ্যে রেখে গেলেন কেন? কারণ আমার হাবিবকে ১০০০ বছর পরে প্রেরণ করব, হাবিবের জন্য প্রস্তুত করতেছেন। হাবিবুল্লাহর জন্যে মাঠ প্রস্তুত হচ্ছে, বুঝেন নাই? প্যান্ডেল তৈরি হচ্ছে, স্টেজ তৈরি হচ্ছে। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই হাবিবুল্লাহর বাড়ি দেখার জন্যে, হাবিবুল্লাহর এখানে হাজার লক্ষ কোটি মানুষ আসবে, তাদের এত পানির সরবরাহ কোত্থেকে হবে? আমি আল্লাহ তাআলা অজানা এক ঝর্ণার তৈরি করব। কোনটা? হ্যাঁ বলেন না, কেমনে জমজম হলো? খেজুর তো শেষ কয়েকদিনের মধ্যেই খেজুর শেষ, পানিও শেষ। হাজেরা চিন্তা করলেন নিশ্চিত মৃত্যু। ঘটনা বলা উদ্দেশ্য না, দৌড়ালেন পানির খোঁজে। একবার সাফার উপরে ওঠেন, আরেকবার মারোয়ার উপরে ওঠেন। এখনকার হাজী সাহেবরা তো দেখে সমান ছিল না, যে আমাদের মুয়াজ্জিন সাহেব করে আসছে, আমরা সমান ছিল না, মাঝখানে ঢালও ছিল। হাজেরা কি করতেন? মাঝখানে আসলে তিনি একটা দৌড় দিয়ে আবার উপরের দিকে উঠতেন। এখনো সৌদি সরকার যদিও সমান করে দিছে, তো চিহ্ন দিয়া বুঝাইছে এখানে একটু দৌড় দেওয়া লাগে, বুঝে না? এখানে একটু কিয়ামত পর্যন্ত মানুষের জন্য ওই দৌড়টাকে আল্লাহ পছন্দ করে ইসলামের বিধান করে রাখছেন, হজের বিধান করে রাখছেন। আসো যদি, তাইলে আমার কাছে ওইভাবে আসতে হবে। লম্বা কথা, বারবার করে পানিও খুঁজতেছেন। আবার সন্তানরাও দেখা যায় না, একবার পানির দিকে তাকায়, আবার সন্তানের দিকে তাকায়। ছোট্ট বাচ্চা শুয়ে 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 ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাও দাবড়াচ্ছেন, পাও দিয়া মাটিতে আঘাত করতেছেন। এই ছোট বাচ্চার মাটিতে আঘাত করলে ফায়দা কি? কোনো ফায়দা আছে? কিন্তু হাজেরা ওখান থেকে তাকিয়ে দেখতেছেন পায়ের নিচ থেকে তো পানির ফোঁয়ারা বের হচ্ছে। হাজেরা দৌড়ে আসলেন, চারিদিকে বান দিলেন, বাদ দিয়ে বললেন জম, মানে হলো থাম, পানি থামো, আর লাগবে না। জম জম 2 বার বলছেন, এই জন্যই পানির নামই হয়েছে মা এ জমজম, জমজমের পানি। কেন আল্লাহ তাআলা জমজমের পানি দিলেন? হাবিবুল্লাহ আসবে, বলে না? হাবিবুল্লাহর লক্ষ কোটি উম্মত এই জায়গায় আসবে। হাবিবুল্লাহর লক্ষ কোটি উম্মতকে পানি পান করানোর জন্যে আল্লাহ তাআলা তার বাবাকে দিয়া, ইসমাঈল আলাইহিস সালাম আরেক পিতা না, তার বাবাকে দিয়া আবার পানির ব্যবস্থা করলেন। শুধু কি তাই? আরে ইসমাঈল আলাইহিস সালামের বংশধর থেকে হাবিবুল্লাহ আসবে, তাকে আল্লাহ চরম পরীক্ষা নেবেন না? সর্বশ্রেষ্ঠ পরীক্ষা নেবেন না? সর্বোচ্চ পরীক্ষা নেবেন তো। কারণ আল্লাহ তাআলার ঘোষণা, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত। আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, আমি পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম, আরবি যারা বুঝে তারা বুঝবে, এখানে আল্লাহ তাআলা 2-3টা তাকিদ দিয়ে বলেছেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম, 2 তাকিদ দিয়ে আল্লাহ বলছেন অবশ্যই আমি পরীক্ষা করব। পরীক্ষার ধরন অনেক হবে, অনেক রকম। সন্তান মরে যাবে, ফসলাদি নষ্ট হয়ে যাবে, কিন্তু এরপরে আল্লাহ তাআলা আবার ঘোষণা দিচ্ছেন শেষে লাভ আছে। ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্য ধারণ যারা করতে পারবে, আমি আল্লাহর পরীক্ষায় অংশগ্রহণ করে যারা
ধৈর্য ধারণ করতে পারবে তাদের জন্য শুভ সংবাদ। পরীক্ষা দেখেন চলে গেছে ইব্রাহিম আলাইহিস সালাম, চলে গেছে কিন্তু সন্তানের খবরও নেই। কি কথা কন না কেন? আমাদের স্ত্রীরা যদি এমন হইতো, খবর ছিল এক মাসে 40 দিনের চিল্লা বেরোইল কত কথা, কথা কন না কেন? হ্যাঁ, হুজুরের এই সমস্ত ফতুয়া পাইছে কই? 40 দিনে বের হইলে ঘরের স্ত্রী থাকে কেমনে? আমি প্রশ্ন করি, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী কেমনে ছিল? কথা বলেন না কেন? বান্দা প্রতিটা মুহূর্তে আল্লাহ পাকের ফয়সালা মেনে নেবে, এটাই ইসলামের বিধান। যে অবস্থা আল্লাহ যা আদেশ করেছেন সেটাই মেনে নেবে। বয়স ফালাম্মা বালাগা মাহু সায়া, আল্লাহ বলেন এতটুকু বয়সে যখন পৌঁছেছে, যতটুকু বয়সে বাবার হাত ধরে হাঁটতে পারে, বাবার সাথে চলতে পারে, কত বয়স হবে? 8 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর। আল্লাহ তাআলা আদেশ করলেন জবাই করো। কাকে আদেশ করতেছেন? ইব্রাহিম আলাইহিস সালামরে আদেশ করলেন জবাই করো ইসমাঈলকে। এই জবাইয়ের জায়গাটা মনে রাখেন। প্রথম জবাই করছেন কাকে? ইসমাঈল আলাইহিস সালামকে, বলে না? হ্যাঁ, আল্লাহ তাআলা আদেশ করেছেন, পরীক্ষা নিচ্ছেন। কেন? কারণ এর ঘর থেকে সর্বশ্রেষ্ঠ নবী আসবে, পরীক্ষাটাও তো সর্বশ্রেষ্ঠ হবে, বলে না? হ্যাঁ, এসএসসি পাশের একজন এসএসসিতে সারা বাংলাদেশে 1 নম্বর হয়েছে, তার মূল্য, আর এমএ পাশ করে কেউ সারা বাংলাদেশে প্রথম হয়েছে, তার মূল্য 1, বলে না তো? তো ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর থেকে তো নবীদের শ্রেষ্ঠ নবী আসবে, তার পরীক্ষাটাও তো ওই মানের হবে, বলে না? লম্বা কথা। ইব্রাহিম আলাইহিস সালাম গিয়েই তার স্ত্রীকে বলছেন বাদশার দাওয়াতে যাওয়া লাগবে। কার দাওয়াতে? গোপন করছেন মায়ের কাছে। সন্তানের জন্য মায়ের মায়াটা আলাদা থাকে, ঠিক না? অনেক সময় মায়ের এই অতিরিক্ত মায়াটা সন্তানের ক্ষতির কারণও হয়ে যায়। এই জন্যে বাবা সন্তানকে ভালো বানানোর জন্যে একটু বাহানার আশ্রয় নেয়, আছে না নেই? হ্যাঁ, তো রওনা করছে। শয়তান বারবার করে বলছে, এই যাইস না, বিপদ আছে, তোরে মারতে নিয়ে যেতেছে, জবাই করতে। ইসমাঈল আলাইহিস সালাম এমন এক সন্তান, বাবাকে জিজ্ঞাসা করলেন, শয়তান বলে কি বাবা? বলে পাথর মারো। 3 বার ধোকা দিছে, 3 বার। কথা কন না কেন আপনারা? 3 বার ধোকা দিছে, 3 বার, 3 বার পাথর মারাটা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। হাজি সাহেবরা পাথর মারো। লম্বা কথা। চলে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম কাকে জবাই করার জন্যে? ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার জন্যে নিচে দিলেন, ছুরি চালাচ্ছেন, ছুরি ভেতরে ঢুকে না। চোখ বেঁধে নিলেন, ঢুকে না কেন? হাত বেঁধে নিলেন, কাপড় চোপড় খুলে ফেললেন, হাত বেঁধে নিলেন। কি ব্যাপার? ঢুকে না কেন ছুরি? রাগ করে ছুরি ফিক্কা মেরেছেন, এমন জায়গায় গিয়ে পড়ছে আর একটা পাথর, পাথর কেটে টুকরা হয়ে গেছে। বুঝলেন না? ছুরিতে তো ধার আছে। আবার ছুরি চালানো আরম্ভ করছেন, ছুরি চালাচ্ছেন তো দেখে ছুরি ঢুকে গেছে। মাশাআল্লাহ, বুঝি আল্লাহ কবুল করছেন আমারটা। হ্যাঁ, চোখ খুলে তাকায় দেখেন সন্তান পাশে দাঁড়ায় রয়েছে, দুম্বা কোরবানি হয়ে গেছে। হ্যাঁ, পরীক্ষার সর্বোচ্চ পরীক্ষা নিয়েছেন। ছুরি যখন চলতেছে, রক্ত হাতের মধ্যে লাগতেছে, তখন ইব্রাহিম আলাইহিস সালামের চিন্তা কি? চিন্তা কি? আমার ছেলে জবাই হয়ে গেছে, কিন্তু কিঞ্চিত পরিমাণ, জাররা পরিমাণ চেহারার মধ্যে বিকৃত ভাব নাই। কেন? আল্লাহর আদেশ পালন করতেছি। কে? ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা।
সন্তান আমি স্বপ্ন দেখলাম তোমাকে দুনিয়া থেকে জবাই করে আল্লাহর হুকুমে বিদায় করে দিচ্ছি, এবার বলো তোমার রায় কি, তোমার মতামত কি? সন্তান যেমন বাবাও তেমন, বাবা যেমন সন্তানটাও তেমন। সন্তান ডেকে ডেকে বলে, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ তাআলার শব্দ যা তুমি দেখে আদিষ্ঠিত হয়েছ, নবীদের স্বপ্ন ওয়াহি, তুমি যা যা স্বপ্ন দেখেছ তোমার স্বপ্ন তুমি পূরণ করে দাও। আমাকে জবাই করার আদেশ তুমি তোমার আদেশ পালন করো। আমি সন্তান হয়ে মোটো বাধা দেব না, বরঞ্চ ধৈর্য ধারণ করে আমি তোমার আদেশ প্রেরণ করব। ওই যে আল্লাহ তাআলা বলেছেন ওয়াবাশশিরিস সাবিরিন, পরীক্ষা করব তবে শুভ সংবাদ কাদের জন্যে? কাদের জন্যে? ধৈর্যশীলদের জন্যে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিয়া বলেছেন, পরীক্ষার সে আমি ধৈর্যশীলদের মধ্যেই আছি, আল্লাহ যেন আমার শুভ সংবাদ দেয়। আমি মৃত্যুর জন্য 100% তৈয়ার আছি। আল্লাহ তাআলা যখন দেখলেন আমার তো জবাই করা মূল উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো সর্বোচ্চ পরীক্ষায় উত্তীর্ণ করা। আমার ইব্রাহিম, আমার ইসমাঈল সর্বোচ্চ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে। আল্লাহ তাআলা তখন থেকে হাবিবের জন্য এই বংশকে বাছাই যাচাই করে নিয়েছে। সন্তান দুইজন, ইব্রাহিম আলাইহিস সালামের একজন সন্তান ইসহাক আর একজন ইসমাঈল। বনি ইসরাইলের সব নবীদেরকে আল্লাহ তাআলা ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে এনেছেন। এই বংশ থেকে আর কোনো নবী আনেন নাই। একজন নবী দিয়েছেন, একজন নবী দিয়েছেন ইসমাঈলের বংশধর থেকে। তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব নবীদেরকে এক পাল্লায় দেন, আমার নবীকে আরেক পাল্লায় দেন। হ্যাঁ, একবার জবাই হয়েছেন কে? ইসমাঈল আলাইহিস সালাম। বলে না, একবার জবাই হয়েছেন কে? নবীজির বংশ পরম্পরার এক বাবা। হ্যাঁ, ঠিক না? লম্বা কথা। আমার ভাইরা, এই বহুত বছর পরে নবীজির দাদা আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবকে স্বপ্নে দেখানো হলো জমজমের পানি খনন করো। এত বছরের মধ্যে জমজম হারায় গেছে, চর পড়ে গেছে, উপরে অনেক বালু পড়ে গেছে মরুভূমির মধ্যে। আব্দুল মুত্তালিবকে বলা হলো কি করো? আবার দেখানো হলো জমজম খনন করো। না, আবার দেখানো হলো জমজম খনন করো। জমজম পাবো কোথায়? তাকে লোকেশন দেয়া হলো, এই জায়গায় গিয়া পাইবা। কোন জায়গা? যেখানে পচা গান্ধাযুক্ত মোড়ক আছে, কাক ঠোকর মেরে মেরে মোড়ক খাইতেছে। বাস নির্দেশনা অনুযায়ী গিয়ে দেখলেন, সরাইতেছেন, পরিষ্কার করছেন, জমজমের খবর নাই। আল্লাহ পাকের কাছে মান্নত করলেন, আল্লাহ যদি আমি জমজম পায়া যাই তাইলে আমার সন্তানের মধ্যে একটা সন্তানকে আমি কোরবানি করব, তোমার রাস্তায় জবাই করব। মান্নত করার পরে দেখা গেল পানি পাওয়া গেল, জমজমের পানি পাওয়া গেল। আল্লাহ তাআলা ওই জমজম চালু করেছেন ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে। এখনকার এই বংশের দাদার মাধ্যমে, নবীজির দাদা আব্দুল মুত্তালিবের মাধ্যমে আবার সেটাকে উঠাইছেন, কারণ নবী আসার টাইম হয়ে গেছে। বুঝে না? নবী আসার সময় হয়ে গেছে। বলবেন হুজুর এতদিন আটকায় রাখছেন কেন আল্লাহ? আরে এতদিন যদি আটকায় না রাখতেন তাহলে ওটার দাম থাকতো না। জমজম তো আগের থেকে চালু আছে না। আল্লাহ তাআলা জমজম কার জন্য রেডি রাখছেন, শুরু করছেন কার জন্যে, উদ্বোধন করবেন কাকে দিয়া, আল্লাহর ফয়সালা আছে। কি কথা বলেন না? এখন লম্বা কথা তো হয়ে গেল। এখন তো সন্তানদের মধ্যে একজনকে জবাই করতে হবে। লটারি দিচ্ছেন, সন্তানদের নাম লেখে, নাম আসতেছে নবীজির বাবার নাম আব্দুল্লাহ,
প্রথমবার লটারি দিলেন, নাম আসতেছে নবীজির বাবার। আবার লটারি দিলেন, নবীজির বাবার। আবার লটারি দিলেন, নবীজির বাবার নাম। সবাই বলে, এমনকি নবীজির ফুফু যারা ছিলেন, আব্দুল মুত্তালিবের মেয়েরা বলে, না বাবা, আপনি কাজটা করেন না, বরঞ্চ আব্দুল্লাহ আমাদের মধ্যে সবচেয়ে ভালো ভাই, অন্যান্য ভাইদের মধ্যে থেকে আব্দুল্লাহ সবচেয়ে ভালো। আপনি এমন একজন ভাইকে জবাই করবেন, এটা হয় না, প্রয়োজন আপনি উট দিয়ে দেন। এবার ঢালা হলো, 10টা উটের নাম এক জায়গায়, আব্দুল্লাহর নাম আরেক কাগজে লিখে ফেলা হলো, এখনো নাম আসতেছে আব্দুল্লাহ। 20টা করা হলো, নাম আসতেছে আব্দুল্লাহ। 30টা উট করা হলো, নাম আসতেছে আব্দুল্লাহ। করে করে 100 উট দেওয়া হলো, নাম আসছে উটে। কার নাম আসছে? এই 100 উটকে জবাই করে আব্দুল্লাহকে বাঁচাই নিলেন। বুঝে না? কাকে বাঁচাই নিলেন? আব্দুল্লাহকে বাঁচাই নিলেন। আমার নবীকে আল্লাহ তাআলা দেখাইছেন, 2 জন সর্বোচ্চ ত্যাগী বংশের কাছ থেকে আপনাকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করলাম। 2 জন সর্বোচ্চ ত্যাগী। এক ত্যাগ করছেন কে? কে? ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম। বংশ শুরু হয়েছে ওখান থেকে। আরেক ত্যাগ করছেন আব্দুল মুত্তালিব আর তার ছেলে আব্দুল্লাহ। বংশের শেষ হয়েছে এই জায়গায়। এই জন্য মক্কার লোকজনগুলো আমার নবীকে ওয়ালাদুজ জাবিহাইন বলতেন। ওয়ালাদুজ জাবিহাইন, 2 জবাইওয়ালার সন্তান। বুঝেন নাই? লম্বা কথা। ওই পরীক্ষায় যখন ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করলেন, এবার আল্লাহ তাআলা সন্তান আর বাবাকে আদেশ করলেন, আনতাহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন। এবার তুমি কাবা ঘর নির্মাণ করো, কাবা বানায় পবিত্র রাখো। কেমনে কাবা বানাবো? আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, এই পদ্ধতিতে কাবা বানাও। জিবরিলের মাধ্যমে দিয়ে গেলেন, এভাবে কাবা আছে। কোথায় পাবো কাবা? বলে কাবার ধরনটা এমন হবে, একটু মাটি খোঁড়ো, মাটি খুঁড়লেই নিচে কাবার স্ট্রাকচার খুঁজে পাইবা, ওখান থেকে উপরে উঠাতে আরম্ভ করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের আদেশ পেয়ে আরম্ভ করলেন, কাবা বানাতে আরম্ভ করলেন। কেমনে চলবেন? মিস্ত্রি নাই, সন্তান তাকে সহযোগিতা করে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করলেন। আল্লাহ বুঝাইলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ, লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত, এমন একটা সময় আসবে যেদিন কাবার দিকে ফিরে তারা নামাজ আদায় করবে। এই জন্য আগে খলিলুল্লাহ রে দিয়া কিচ্ছু বোঝে না দুনিয়ার। খলিলুল্লাহ রে দিয়া আগের থেকে কাবা নির্মাণ করে রাখছেন। কেন? হাবিবুল্লাহ আর উম্মতিরা এর দিকে ফিরে নামাজ পড়বে। কথা বলেন না কেন? হ্যাঁ, হাবিবুল্লাহ যখন দুনিয়ায় এসেছিলেন, পয়গম্বরে আরবি, আপনার আমার নবী যখন জমিনে এসেছিলেন, প্রথমে বাইতুল মাকদিসকে কিবলা মানা হতো। রাসূল আরবি বারবার করে নামাজের মধ্যেই, সাহাবায়ে কেরাম বলেন, নামাজের মধ্যে আমার নবী আসমানের দিকে তাকাইতেন যে আল্লাহ পাকের কোনো আদেশ হয় কিনা, ওয়াহী আসে কিনা। আমার বারবার করে মনটায় চায় আমি কাবার দিকে কিবলা করব, মন চায়, কিন্তু আল্লাহ তো আদেশ দেয় না। হঠাৎ করে নামাজের মধ্যেই 2 রাকাত পড়ছে আর 2 রাকাত বাকি আছে, নামাজের মধ্যে আরম্ভ হয়ে গেল। আল্লাহ তাআলা বললেন, এবার আপনি আপনার চেহারা কাবার দিকে ঘোরান। নবীজি নামাজের মধ্যে চেহারা কাবার দিকে ঘোরায় ফেললেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, পয়গম্বর আরবি বারবার করে আল্লাহ পাকের আসমানের দিকে তাকাইতেন। কেন তাকাইতেন? আমার কাছে তো মনে হয় এই জন্যে আমার নবী তাকাইতেন যে আল্লাহ, কাবা তো আপনি নির্মাণ আমার ওই আদি পিতা ইব্রাহিম আমার জাতীয় পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আর আমার আরেক বাবা ইসমাইল রে দিয়ে আপনি নির্মাণ করাইছিলেন। আমারে কি আপনি কাবার দিকে কিবলা করতে বলবেন না? নবীজি বারবার করে তাকাইতেন।
পয়গম্বর আরবের জন্য আগের থেকে আল্লাহ তাআলা কাবা বানাইছে। বুঝেন নাই কথা? আগের থেকেই বানায় রাখছেন। বাজার জমাইছেন কার জন্যে? বলেন না কথা, এমনি করে তাকায় থাকলে হয় নাকি? কার জন্য বাজার জমাইছেন? হাবিবুল্লাহর জন্য। এত করে কেন সাজাইছেন? হাবিবুল্লাহর জন্য। মরুভূমির জায়গায় পানি কেন দিলেন? হাবিবুল্লাহর জন্য। মরুভূমির মতো জায়গায় বাইতুল্লাহর মতো ঘর নির্মাণ করলেন কেন? আল্লাহ তাআলা হাবিবুল্লাহর জন্য। আজ হোক কাল হোক এমন একটা সময় আসবে যে এখান থেকে আমার হাবিবুল্লাহ জমিনে আগমন করবে। বুঝেন তো না? বুঝেন না? হাবিবুল্লাহর জন্য আল্লাহ তাআলা পুরো পৃথিবী সাজাইছেন, পুরো পৃথিবী। হ্যাঁ, এই জন্যই তো এই উম্মতের দামও আলাদা, নবীর দাম আলাদা, নবীর দাম আলাদা। তো এই উম্মতের দাম, নবীর দাম গ্রেটওয়ালা নবী। হ্যাঁ, নবী ও জিপিএ 5 পাওয়া নবী, তাহলে উম্মত। এই জন্য নবীজি বলেন জান্নাতে যখন যাবে কিয়ামতের ময়দানে সবার আগে আমি নবী যাব। কে যাবেন? আপনার আমার নবী। বলেন না কে যাবেন জান্নাতে সবার আগে? আমার নবীর আগে কেউ পারমিশন পাবে না, কেউ পারমিশন পাবে না। আপনাদেরকে আগে বলছি, আজকেও বলি যে আমার নবীর উম্মতের এত পাওয়ার, এত পাওয়ার, এত পাওয়ার, এত গ্রেটওয়ালা উম্মত যে আমার নবীর আগে আমার নবীর কোনো উম্মত আগে যাবে জান্নাতে। কে? হ্যাঁ জানেন তো, আপনাদের বলছি না আগে কে? হযরত বিলাল আমার নবীর আগে যায়। কারণ বিলালকে আল্লাহ তাআলা কেন আগে সিলেক্ট করলেন? হযরত বিলালের কাজ ছিল নবীজির মদিনায় নবীজির আগে আগে হাঁটতেন। হযরত বিলাল নবীজির আগে আগে হাঁটতেন। কেন হাঁটতেন? রাস্তার কোনো কাটা থাকলে হযরত বিলাল সরায় দিতেন, পাথর থাকলে হযরত বিলাল সরায় দিতেন। আল্লাহ তাআলা সিলেক্ট করেছেন, তুই আমার চিরজীবন আমার নবী বেঁচে ছিল, শুধু আমার নবীর জন্য রাস্তা তৈরি করছ। জান্নাতে আমার হাবিবের পরে যাবে হবে না, আমার হাবিবের লাগাম ধইরা ধইরা, আমার হাবিব যেই সওয়ারিতে আরোহিত থাকবে সেই সওয়ারির লাগাম ধইরা ধইরা তুমি বিলাল হাবিবের আগে। আল্লাহু আকবার। এই উম্মতের পাওয়ার বুঝেন? এই উম্মতের পাওয়ার বুঝেন? তো আমাদের কপাল পড়ে গেছে, জাতির কপাল পড়ে গেছে। এই জাতি তো আমার নবীর মূল্য বুঝে না। এই জাতি, আমি আমার নিজের মূল্য বুঝি না, আমার দাম কত আমি বুঝি না। শোনেন, কিয়ামতের ময়দানে সমস্ত নবীর উম্মতদেরকে একত্রিত করলে যা হবে তার চেয়ে 3 গুণ হবে আমার নবীর একার উম্মত। আমার নবীর একার উম্মত হবে তার চেয়ে 3 গুণ। কিয়ামতের ময়দানে নবীর পাওয়ার থাকবে আলাদা। বুখারীর বর্ণনা, সমস্ত নবীরা আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলবে, এ সুযোগ থাকবে না। আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে কথা বলবে, এ সুযোগ থাকবে না। সব মানুষ চিন্তা করবে, সমস্ত অন্যান্য নবীর উম্মতরাও, যে আজকে আদম আলাইহিস সালামের কাছে যাব, তিনি বলবেন আমার দ্বারা আল্লাহর কাছে কথা বলার সাহস নেই। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলবেন আমার দ্বারা সাহস নেই। ঈসা আলাইহিস সালাম তিনি বলবেন আমার সাহস হয় না। মুসা আলাইহিস সালাম তিনি বলবেন আমার সাহস হয় না। হাবিবুল্লাহর কাছে চলে আসছে, হাবিবুল্লাহ বলছেন চলো। নাই, বুঝে না, বুঝে না। সুবহানাল্লাহর পাওয়ার নাই, জোরে বলেন না। হাবিবুল্লাহর কাছে চলে আসছে, চলো যাবো তো, আমি তোমাদেরকে নিয়ে আল্লাহর কাছেই যাব। রওনা করেছেন আল্লাহর কাছে। আল্লাহর সামনে গিয়ে হাবিবুল্লাহর কৌশল দেখেন। আরে হাবিবুল্লাহর কৌশল তো অন্য কেউ বুঝেই না, বলে না। হাবিবুল্লাহর কৌশল কি? হাবিবুল্লাহ গিয়া কোনো কথা নাই, আল্লাহর সামনে গিয়েই সাজদায় পড়ে যাবে। আল্লাহর সামনে গিয়েই। আপনার সাথে 70,000 অন্যায় করেছে, আইসে যদি কেউ আপনার পায়ে ধরে ফেলায়, কি আর কোনো কথা থাকে না? হ্যাঁ, আর হাবিবুল্লাহর কৌশলই তো আলাদা। হাবিবুল্লাহর কৌশল আলাদা। হাবিবুল্লাহ জানে মালিকের রাগ কেমনে ঠান্ডা করতে হয়। হাবিবুল্লাহ সাজদায় পড়েই ঠান্ডা শুরু করছেন। আল্লাহ পাকের হামদ সানা প্রশংসা করতে আরম্ভ করেছেন। আল্লাহ তাআলার রাগ একটু কমছে, রাগ একটু কমেছে।
জীবনে কোনোদিন হাবিবুল্লাহকে আল্লাহ তাআলা নাম ধরে ডাকেননি। বুখারীর বর্ণনায় এসছে ওই সময় আল্লাহ তাআলা নাম ধরে নবীকে ডাকবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, এই মুহাম্মদ মাথা উঠান, মাথা উঠান, কাঁদতে হবে না, মাথা উঠান। ইরফা রাসাক সাল তুতা ইশফা তুশফা, আপনি চাইবেন আমি আল্লাহ তাআলা আপনার চাওয়া পূরণ করব। আপনি সুপারিশ করবেন, আমি আল্লাহ আপনার সুপারিশ মঞ্জুর করব। পয়গম্বরে আরবি আল্লাহর সাজদা থেকে মাথা উঠায় বলবেন, চাওয়ার কিছু নেই আল্লাহ, মানুষ কিয়ামতেরই আযাব সহ্য করতে পারছে না, সূর্য মাথার মুঠোহাত উপরে, মাথার মগজগুলো সূর্যের তাপে সব ধ্বংস হয়ে যাচ্ছে, আপনার বান্দাটা সহ্য করতে পারে না, বিচার কার্য আরম্ভ করলে ভালো হয়। আল্লাহ বলবেন, আপনি বলছেন শুরু করলাম, আপনি বলছেন শুরু করলাম। আল্লাহ অপশন দিয়েছেন দুইটা, সেল তুতা ইশফা তুশফা, আপনি চাইলে আমি আল্লাহ দেব, আপনি সুপারিশ করলে আমি মঞ্জুর করব। সুপারিশের অপশন কেন রাখছেন? মুসলিম শরীফের আরেক হাদিস, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ফাতাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহু ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা। সব নবীদেরকে আল্লাহ তাআলা একটা দোয়া করার অধিকার দিয়েছিলেন। সমস্ত নবীরাই তো মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন, দোয়া করলেই আল্লাহর কাছে কবুল হয়ে যেত, দোয়া করার অধিকার দিয়েছিলেন। সব নবীরা দোয়াটা দুনিয়ায় বসে করেছে, তারা পেয়েও গেছে। আমি নবী দোয়া করি নাই, আমি নবী দোয়া করি নাই, আমি নবী দোয়াটা রিজার্ভ রেখে দিয়েছি। কেন কেন কেন? শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমার উম্মতের সুপারিশের জন্য দোয়াটা রেখে দিয়েছি। আমি করি নাই, ওটা মুস্তাজাবুদ দাওয়াত। দোয়া এমন দোয়া, যেই দোয়া করলেই কবুল হয়, যেই দোয়া করলেই কবুল হয়ে যায়। যখন করবে, যে অবস্থায় করবে, যে সময় করবে, তাৎক্ষণিক কবুল হয়ে যাবে। নবীজি দোয়ার অপশন পাইয়াও দোয়া করেননি, রেখে দিছেন আল্লাহ, দুনিয়ায় বসে করলাম না, যখন করব তখন কবুল করতে হবে। আল্লাহকে মনে করায় দিবেন, আল্লাহ মনে আছে আপনার? আল্লাহ বলবেন হ্যাঁ মনে আছে, তাইলে আপনি এক কাজ করেন, আমার উম্মতকে মাফ করে দেন, আমার উম্মতকে মাফ করে দেন। আল্লাহ ঘোষণা দিবেন, জান মাফ করে দিলাম। বুখারীর বর্ণনা। এবার আমার নবী তার উম্মতকে বাঁচবেন, যাচাই বাছাই করবেন কেমনে? গুররাতুন মুহাজ্জাল। নবী হাদিসের মধ্যে বলেন, চান কপাইলা ঘোড়া, চান কপাইলা গরু আছে না আমাদের দেশে, কথা কয় না? এদের এই কপালের এই জায়গাটা কি করে আলাদা, সব শুভ্র থাকে, দেখতে ভালো মনে হয়। দেখলেই শত শত গরুর মধ্যেও চিনা যায়, শত শত ঘোড়ার মধ্যেও চিনা যায়। লক্ষ কোটি মানুষের মধ্যে আল্লাহর এমন এক দল নবীর উম্মত থাকবে যাদের কপালের জায়গাটা ওই নামাজে লাগছিল, সাজদায় জমিনে লাগছিল, এই জায়গাটা নূর দিয়ে চমকাইতে থাকবে, নাকের জায়গাটা নূর দিয়ে চমকাইতে থাকবে। নবীজি দেইখা বাছাই করে করে ধরে ধরে জান্নাতের দিকে নেবে। এবার আল্লাহর কাছে গিয়ে বলবেন, আল্লাহ আপনি আমার উম্মতের আমলনামা আমার কাছে দেন, আমার কাছে দেন। বলে কেন? আমার ভয় লাগে, আমার আফসোস লাগে, আমার লজ্জা লাগবে, আমার উম্মতের আমলনামা অন্যান্য নবীরা জানলে আমার কাছে খারাপ লাগবে। হাবিবুল্লাহকে আমার আল্লাহ উত্তর দেন, আপনি এত টেনশন করেন কেন? আপনার উম্মতকে আপনি ভালোবাসেন, আমি ভালোবাসি না? আমি আল্লাহ তাআলা ভালোবাসি না? আমি আপনার উম্মতের জন্য অপশন দিয়ে দিলাম, আপনার উম্মতের আমলনামা আপনাকেও জানতে দেব না, আমি আল্লাহ গোপনে বিচার করব। এই পৃথিবীর কোন উম্মতের জন্য বলা হয়নি, এই নবীর উম্মতের উলামায়ে কেরামদের জন্য আল্লাহ বলেছে, এই উলামায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা তার আরশের নিচে ডাইকা পর্দার ভিতরে ঢুকায়া বিচার করবেন। পর্দার ভিতরে ঢুকায়া বিচার করবেন। হ্যাঁ ভাইরা আমার, মুসলমান বন্ধুরা আমার, এজন্য আমরা হাবিবুল্লাহর উম্মত, আমরা হাবিবুল্লাহর উম্মত, আমরা খলিলুল্লাহর সন্তান, আমরা জবিহুল্লাহর সন্তান। বলেন না, আমরা জবিহুল্লাহর সন্তান। আল্লাহ বুঝাইছেন। হ্যাঁ, খলিলুল্লাহ তো ভালোবাসা পর্যন্ত শেষ, জবিহুল্লাহ তো এমন যিনি আল্লাহর জন্য জান দেওয়ার জন্য তৈয়ার। এমন বংশ দিয়ে আমার নবীকে নিয়ে আসছি, এমন বংশ দিয়ে নবীকে নিয়ে আসছি। সেই নবী কেমন নবী, সেই নবী কেমন নবী,
সেই নবীর উম্মত বানাইছেন আল্লাহ আপনাকে আমাকে, আর আপনি আর আমি কপাল পোড়া জাতি। সেই নবীর আদর্শ মানতে আমার কাছে খারাপ লাগে, সেই নবীর টুপি মাথায় দিতে আমার কাছে খারাপ লাগে, সেই নবীর সুন্নতি দাড়ি আমার কাছে রাখতে খারাপ লাগে, সেই নবীর আদর্শ আমার কাছে মানতে খারাপ লাগে। কপাল পুড়ে গেছে জাতির। সেই নবীর আদর্শ আমার কলিজায় ঢুকাইতে হবে। হ্যাঁ, সেই নবীর আদর্শ আমার কলিজায় ঢুকাইতে হবে। সেই নবীর নামাজ আমাকে পড়তে হবে, সেই নবীর রোজা আমাকে রাখতে হবে, সেই নবীর আদর্শ আমাকে মেনে নিতে হবে। পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সিরত, সুরত, লিবাস, পোশাক, আচার, ব্যবহার, কথা, বার্তা, লেনদেন, সব জায়গায় সেই নবীর আদর্শকে আমাদের মেনে নিতে হবে। ঠিক আছে তো? অন্য কার আদর্শ চলবে না। কার আদর্শ চলবে? আমার নবীর আদর্শ। আমার নবীর আদর্শ চলবে, আর আমার নবীর আদর্শেই শান্তি এবং মুক্তি। একমাত্র আমার নবীর আদর্শেই শান্তি আর মুক্তি। আসুন, যদি শান্তি পাইতে চাই, মুক্তি পেতে চাই, আমার নবীর আদর্শের বিকল্প। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির পাক্কা সাচ্চা উম্মত হয়ে দুনিয়ার থেকে জান্নাতি বান্দা হয়ে বিদায় নেওয়ার তৌফিক দান করুন।